গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এখানে সোমবার আর আমার অফ ডে। আর আমাদের বাড়িতে এসছে গেস্ট, আসলে মিশিগান থেকে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। ওরা একসাথে রুমমেট ছিল, প্রায় 1.5 বছর মতন মিশিগানে ছিল, 99-2000 দিকে। তো ওখান থেকে এক দাদা দিদি আর ওনাদের বাচ্চা নিয়ে ওরা এসছে এখানে নিউ ইয়র্কে বেড়াতে। তো আমরা আজকে এখন নিয়ে যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টিতে, দেখতে নিয়ে যাচ্ছি ওদেরকে। তো ওরা আরেক জায়গায় আছে, আজকে রাত্রে থেকে আমাদের এখানে এসে যাবে। ওনাদের এক রিলেটিভের ঘরে উঠেছে। তো ওখান থেকে আগে আমরা স্ট্যাচু অফ লিবার্টি যাব, নিউ জার্সি হয়ে যাব। নিউ ইয়র্ক থেকে অনেক টাইম লাগে যেতে, তো এই জন্যে নিউ জার্সি ডাইরেক্ট নিয়ে যাব। তো নিউ জার্সি থেকে ওখানে স্ট্যাচু অফ লিবার্টিতে গেলে খুব অল্প সময় যাওয়া যায়। তো প্রথমে ওদেরকে পিক করব, তারপরে যাব। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, ওই যে মা দাঁড়িয়ে আছে বাই দিচ্ছে আমাদেরকে। তো আজকে ওয়েদারটা হচ্ছে 77 ডিগ্রি ফারেনহাইট। এখানে মোটামুটি ভালো ওয়েদার, একদম খুব বেশি না গরম না ঠান্ডা, এই ধরনের একটা ওয়েদার, সুইটেবল ওয়েদার সামারের। তো আমরা এখন বের হচ্ছি, এখন এখানে সকাল 10টা বাজে। দাদাদেরকে আগে পিক আপ করবো, তারপরে ওখানে যাব। আমাদের গেস্টদেরকে আমরা পিক করে বাড়িতে ওনাদের লাগেজ টাগেজ রেখে এখন আমরা নিউ জার্সির দিকে এসে গেছি। এখন এখানে 12টা বাজে। আমরা এখন আছি লিবার্টি স্টেট পার্কে। এই হচ্ছে লিবার্টি স্টেট পার্ক। আর আমাদের গেস্ট দাদা দিদি, ওনাদের 3 বাচ্চা, 2 ছেলে আর 1 মেয়ে। ওরা সামনের দিকে এগোচ্ছে। এটা হচ্ছে একটা পুরনো ট্রেন স্টেশন, আমার মনে হয় সাবওয়ে স্টেশন। তো এটাকে এরা 1890s বা 1950s দিকে এটা এখানকার সেন্ট্রাল রেল রোড অফ নিউ জার্সি টার্মিনাল ছিল 1889-এ। তো ওরা এটাকে স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, কোনো কিছুই আর করেনি, এভাবেই রেখেছে। এই যে এটা অনেক পুরনো, 1889, মানে এটা 200 বছর হবে। তো ওরা কত উন্নত ছিল তখন থেকে। তখন তো ব্রিটিশ সব জায়গায় ছিল, ব্রিটিশে যে সব জায়গায় গিয়ে অনেক উন্নত করেছে, যেমন টর্চারও করেছে সবার উপরে, তেমন উন্নতও করেছে ব্রিটিশ। তো এই হচ্ছে রেল স্টেশন পুরনো। এখান থেকে ম্যানহাটনের ভিউ খুব সুন্দর পাওয়া যায়। আমরা এখন স্ট্যাচু পার্কের ভেতরে ঢুকছি। কত বছর পুরনো স্টেশনটা, কিছু অংশ রেখে দিয়েছে। দিদি, বাচ্চারা, 2 ছেলে আর মেয়ে, দাদা। এই রেল স্টেশনটা 200 বছর আগের। ওরা এখন এইভাবে রেখে দিয়েছে এটা। হাই এটা হচ্ছে দাদা। নমস্কার। অনেক বছরের ফ্রেন্ডশিপ। গাড়িটা একটু দূরে রেখেছে, ভাবছে যে একটু এখানে ছায়ার মধ্যে রাখবে, কাছেও হবে। তো এই জন্য আমরা এখন এখানে ওয়েট করছি। আর দাদার ও গেছে গাড়িটা আনতে, এখানে রাখবে। এসে গেছি আমরা, এখন টিকিট কাউন্টারে ঢুকবো, টিকিটটা নেব। ওই পাশে হচ্ছে ম্যানহাটন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সামনে, আর দিকটা হচ্ছে এটা মেমোরিয়াল মনে হয়। এদিকে রাইটে রাইটে। টিকিট টিকিট এই হচ্ছে ফেরিজের টিকিটের কাউন্টার এখানে। আর এটা হচ্ছে সেই পুরনো টার্মিনাল, যেখানে সব কিছু দেওয়া আছে, কত বছরের পুরনো। এখন অবশ্য অ্যাবান্ডেন্ট হয়ে রেখেছে, এটা অ্যাবান্ডেন্ট করে রেখেছে, কেন রিস্ক আছে ওপর থেকে যদি কিছু ভেঙে ঠেঙে পড়ে লোকের গায়ের ওপরে, এই জন্য পুরো বাউন্ডারি দিয়ে রেখেছে।
ভেতরে যাও। আমরা 7 জন। একটাতেই তো টিকিট, দুটোই এলিফ্যান্ট স্ট্যাচু একই টিকিটে। এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার। এই যে দিদি, ছেলে বড়টা, মেজো ছেলে, মেয়ে, দাদা সবাই আছে আমরা একসাথে। এগুলো কত পুরনো আমলের, দেখো বিল্ডিংটা অনেক পুরনো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সামনে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। সামনে হবে সিকিউরিটি চেকিং, সে অনেক লম্বা লাইন, একদম ওখান থেকে ঘুরে পুরো ওদিকে বোটের সামনে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ে, সেখানে তো আর ভিডিও করা যাবে না। এই রাস্তাটা পুরো হেঁটে, ওদিক থেকে পুরো হেঁটে সেই বোটের ওখানে যেতে হবে, বেশ অনেকটাই দূরে। আর এটা মনে হয় জেটি। এই যে আমরা এখন চেকিং এর জন্য ঢুকছি, এখান থেকে স্টার্ট হবে সিকিউরিটি স্ক্রিনিং। এটা হচ্ছে সিকিউরিটি স্ক্রিনিং রুম, আর এখানে আমাদের টিকিট দেখে ঢুকাচ্ছে। ও আচ্ছা, আমি মনে করেছি এটা কোনো ইয়ে করছে, এখানে কিছু একটা কাজ চলছে। ও আচ্ছা, এখানে একটা কোনো কাজ চলছে। এই সিকিউরিটি চেকিং করতে করতে এখন 12টা 40, 12:40 হয়ে গেছে। হ্যাঁ, এই মাত্র একটা বোট ছেড়ে দিয়েছে, এখন আবার আমরা দাঁড়িয়ে আছি, আরেকটা বোট আসবে, এরপরে আমরা যাব। আমাদের বোট এসছে মিস অ্যালিস আইল্যান্ড। এই তো আমরা এখন বোটে উঠছি। নিচেই বসি, ওপরে যাবেন? ওপরে উঠবেন? এই মাত্র বোট ছাড়লো আমাদের, ওখান থেকে ছেড়েছে বোট, ঘুরিয়ে তারপরে নিয়ে যাচ্ছে। ওদিকে হচ্ছে নিউ জার্সি, ওই যে স্ট্যাচু অফ লিবার্টি, একদম কাছে স্ট্যাচু অফ লিবার্টি, ওই তো এখানে। আর ওই পাশে হচ্ছে নিউ ইয়র্ক। Getaway for immigrants arriving into the U.S. in 1892 and 1924. Of course, American immigrants passed illegal waters on their way to Ellis Island and their new life. By the time they reached Brooks Lazy Harbor, they had already spent weeks at Information Center on Liberty Island. আমরা এখন স্ট্যাচু অফ লিবার্টির মোটামুটি সামনে এসে গেছি, একটু পরেই আমাদেরকে নামাবে। বোটের থেকে স্ট্যাচু অফ লিবার্টির ভিউ, খুব সুন্দর একটা ভিউ। এখনো বোট দাঁড়ায়নি, আমরা একটু আগে থেকে সামনের দিকে চলে যাচ্ছি। এখন নামছি আমরা স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ডে। কি ভিড় এখানে,
প্রচুর মানুষ, এত ভিড়। সবার ড্রিম স্ট্যাচু অফ লিবার্টি দেখার। আমরা একটু এখন ভিজিটার সেন্টারে যাচ্ছি, সবাই রেস্টরুম ইউজ করবে। আর এটা হচ্ছে এখানে খাবার জায়গা, সবাই এখানে বসে খাবার দাবার অর্ডার করছে, খাচ্ছে এখানে, এই যে। আর আমরা যাচ্ছি একটু ভিজিটার সেন্টারে। আর এখানে হচ্ছে এটা সুভেনার স্টোর, তো বিভিন্ন ধরনের স্ট্যাচু অফ লিবার্টির এখানে জিনিসপত্র আছে। এটা হচ্ছে কিচেন, এখানে স্ট্যাচু অফ লিবার্টি ম্যাগনেট, এটা হচ্ছে ম্যাগনেট। আর এখানে স্ট্যাচু অফ লিবার্টি বিভিন্ন ধরনের ফিগারিনস আছে, বেস্টি বটল আছে, বিভিন্ন ধরনের গ্লাস কাপ হোয়াটএভার, এই যে বিভিন্ন ধরনের টি শার্ট সব কিছুই আছে। এখন এখানে প্রায় 2:30, আমাদের এখন লাঞ্চ টাইম, তো এই জন্য আগে খাবারটা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে স্ট্যাচু অফ লিবার্টিতে দেখবো, ঘুরবো, আশেপাশে যাব। এই যে বাচ্চাদের খাবার নিয়ে এসছে ওরা। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে না, 2:30 বাজে। আবার এলিস আইল্যান্ড গেলে ওখানে টাইম যাবে, আবার এখানে বোটের ফেরির জন্য টাইম চলে যায়, ওয়েটিং টাইম। আপনি কি ইউটিউব বানান? এই হচ্ছে আমাদের খাবার আজকের। এখানে এগুলো ছাড়া কিছু পাওয়া যাবে না। আমি খাবো না, তখন শর্ট করলে আছে তো। এখন এখানে বাজে 3টা, খাওয়া দাওয়া করে আমরা এখন আইল্যান্ডটাকে এক্সপ্লোর করছি। সামনে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামেও যাব। হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি মিউজিয়াম, আমরা এখন মিউজিয়ামে ঢুকবো। এর আগেও একবার দেখিয়েছিলাম 2 বছর আগে, আমাদের রিলিজিয়াস মং ভান্তে, অরুণজ্যোতি ভান্তেকে নিয়ে এসেছিলাম লাস্ট টাইম। এখন আবার এসছি দাদা দিদিদেরকে নিয়ে। তোমরা আইসক্রিম আগে ফিনিশ করো, অনেক আগে আইসক্রিম ফিনিশ করো, নো ফুড নো ড্রিঙ্ক, আগে ফিনিশ করে তারপরে ঢুকো। এই হচ্ছে মিউজিয়াম। স্ট্যাচু অফ লিবার্টি পুরো এখানে স্টোরিটা দেওয়া হয়েছে, কিভাবে এখানে আনা হয়েছে, কিভাবে এটা লাগানো হয়েছে, সবকিছু। ফ্রান্স থেকে গিফট করা আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি। The statue tells us that liberty lives only through truth, justice, light and law. এটা হচ্ছে আমরা থিয়েটার এক্সপেরিয়েন্স করছি এখন। থিয়েটার স্টোরি 1865 এটা দেওয়া হয়েছিল। Edouard de la Ballée, the professor of constitutional law and history and a great admirer of American liberty, এটা ফার্স্ট is পার্ট, inspired by news that slavery in the এরপরে United সেকেন্ড পার্ট States হবে। has been abolished. The Civil War is over. To la Ballée, it seems আমরা that এখন finally স্ট্যাচু অফ লিবার্টির America is হিস্ট্রিটা fully দেখছি। committed to its founding ideals of human liberty in the world. লাস্ট পার্টটা আমরা দেখছি, থিয়েটারের লাস্ট পার্ট হচ্ছে। Her light inspires hope in the hearts of millions of immigrants from everywhere on earth. She sees American troops off to war and welcomes them home. The ideals for which she stands resonate far beyond this harbor. She becomes an icon for something far beyond America. She stands for the ageless human yearning to live free. She stands for the belief that we are all born with the right to express the impulse of a human heart. গান্ধীজি, নেলসন ম্যান্ডেলা, নেলসন She ম্যান্ডেলা না? stands for the freedoms of life, liberty, and the pursuit of happiness, and for the laws that guarantee those freedoms for all. That is the hope.
জুলাই 4th অফ জুলাই, এই জন্য ফ্রিডম। এই হচ্ছে মিউজিয়ামের ভেতরটা। এই যে এখানে কিভাবে এগুলো মেক করা হয়েছে এগুলো সব এখানে দেওয়া আছে, আর কোন ধরনের টুলস ব্যবহার করা হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এই টুলসগুলো এগুলো ব্যবহার করে না, এগুলো ব্যবহার করে ওরা বানিয়েছে তখনকার দিনে কাঠের। এই যে এটা অ্যাকচুয়াল কালার ছিল, কিন্তু এটা কপারের। এই হচ্ছে এখানে সুন্দর একটা স্ট্যাচু অফ লিবার্টি, যে অরিজিনাল টর্চ, যেটা এই টর্চের এখানে পুরো স্যাম্পলটা রাখা আছে, আর এখান থেকে পুরো স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে। এখন আমরা যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। একটা মিউজিয়াম আর কি এটা। এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির ফ্রন্ট সাইডটা। এখানে উঠা যায়, এগুলো অনলাইনে টিকিট করতে হয়। এখানে সবাই এখন পিকচার তুলছে, যথেষ্ট ভিড়। আগে এটা না খোলা ছিল, এখানে এখন ফেন্স দিয়ে দিয়েছে। যে আমরা এখন আবার নিউ জার্সির দিকে চলে যাবো, ফেরি ধরবো, এই জন্য ফেরি ওখানে চলে যাচ্ছি আবার। এই বোটটা মনে হয় নিউ ইয়র্কের, তো এটা নিউ ইয়র্ক যাবে অথবা নিউ জার্সির। এত ভিড়, এত মানুষ হয় এটা দেখার জন্য। মনে হয় অক্টোবর পর্যন্ত খোলা থাকে এখানে। যখন বেশি উইন্টার হয়, স্নো পড়ে, তখন ক্লোজ থাকে স্ট্যাচু অফ লিবার্টি, তখন তার আসা যায় না। আবার লেট মার্চ বা এপ্রিলের দিকে আবার ওপেন করে। আদার সাইড, দ্যাট ওয়ান। সো আমরা এখন নিউ জার্সি ফেরিতে উঠছি, যেটা আমি বলেছিলাম মিস ফ্রিডম, এটা হচ্ছে নিউ জার্সি যাওয়ার। তো আমরা এখন উঠে পড়ছি ফেরিতে। বোটটা এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন নিউ জার্সির দিকে যাচ্ছি। তো ওখান থেকে আমরা মনে হয় বাপশ্রী স্বামীনারায়ণ টেম্পলে নিয়ে যাব ওদেরকে। ওখান থেকে ডাইরেক্ট নিউ ইয়র্কে আমার ভাগ্নি মুনমুন দাদা দিদিদেরকে সবাইকে আমাদেরকে সহ নিমন্ত্রণ করেছে। তারপরে যাব জ্যাকসন হাইট। 4:14 বাজে। এখন আমরা আবার এসে গেছি নিউ জার্সি স্ট্যাচু পার্কে। এখন এখান থেকে যাব আমরা বাপশ্রী স্বামীনারায়ণ টেম্পলে। যেহেতু নিউ জার্সিতে আছি, তো নিউ জার্সিতে এখান থেকে হয়তো 30 মিনিটস ড্রাইভ, তো এটা দেখিয়ে দেবো ওখান থেকে। তারপর আমরা সোজা চলে যাব নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে। প্রায় এখন 5:30 বাজে। এখানে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে স্ট্যাচু অফ লিবার্টি পার্ক থেকে আমরা এসেছি স্বামীনারায়ণ টেম্পলে। কিছুদিন আগেও এসেছিলাম উইন্টারে, আমাদের রিলেটিভ এসেছিলেন, তখন এসেছিলাম। এই মন্দিরটাতে যতবার আসি ততবার আসতে ইচ্ছা হয়। ফুলগুলো যে কি সুন্দর লাগছে, একদম থোকা থোকা ফুলগুলো, খুব সুন্দর। উইন্টারে যখন আসি তখন তো এইভাবে ফাউন্টেন থাকে না, বন্ধ থাকে। এত সুন্দর লাগছে ফাউন্টেনটা। আমরা ভেতর দিয়ে ঢুকবো, এটা বাইরের সাইডে। এত সুন্দর মন্দিরটা। এখানে কয়েকটা স্টেটে আছে, ক্যালিফোর্নিয়াতে আছে, এখানে নিউ জার্সিতে করেছে, কানাডাতে আছে সম্ভবত, বেশ কয়েকটা স্টেটে আছে। স্বামীনারায়ণ টেম্পল, অক্ষরধাম। এত সুন্দর মন্দিরটা।
ইনি হচ্ছেন মহন্ত স্বামী মহারাজ। His Holiness Mahant Swami Maharaj, the 6th spiritual successor of Bhagavan Swami Narayan. হ্যাঁ কোনটাতে? ওটা দেখো না, আসো না। নিজে ভলান্টিয়ার সার্ভিস কাজ করে দেয়। মেশিন দিয়ে ক্লিন করে। রোদটা একদম মুখের উপরে পড়েছে। এখন একদম পড়ন্ত বিকাল 6টা বাজে। তো আমরা একটু, এটা 8টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরটা। তো আমরা ভেতরে ঢুকে ভেতরটা দেখব, তারপরে নিউ ইয়র্কে ব্যাক করব। অসম্ভব সুন্দর একটা মন্দির। হ্যাঁ এখানে, এটা এন্ট্রান্স। এরপরে আর ভিডিও করা যাবে না। আছে আছে, যাও যাও। ডোর দাঁড়াও, ডোর দাঁড়াও, ডোর দাঁড়াও। এখানে জুতো খুলে রাখবো, এরপরে ভিতরে ঢুকবো। ফাইনালি আমরা এখন বাপশ্রী স্বামীনারায়ণ মন্দির থেকে বেরিয়ে পড়ছি। এরপরে আমরা যাব জ্যাকসন হাইটে। তো আমার মামা আর মুনমুন আমাদের ভাগ্নি হয় সম্পর্কে। তো ওরা ও দাদাদেরকে নিমন্ত্রণ করেছে, আমাদেরকেও করেছে। তো আমরা ওখানে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, একটু জ্যাকসন হাইটে ঘোরাফেরা করব, এরপরে বাড়ি যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও, স্ট্যাচু অফ লিবার্টি আর বাপশ্রী স্বামীনারায়ণ মন্দিরের ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই, টেক কেয়ার। বের হওয়ার আগে লাস্ট ভিডিও একটু করছি। এই যে ফাউন্টেনটা এত সুন্দর লাগছে, এখানে দারুণ লাগছে দেখতে। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়ছি, গাড়িতে উঠবো। বের হওয়ার আগে একটু মন্দিরটা আরেকবার দেখিয়ে নিচ্ছি সবাইকে। পুরো মন্দির এরিয়াটা দেখাচ্ছি। এটা হচ্ছে রিভার সরস্বতীকে থিঙ্ক করে এখানে বানিয়েছে। এটা ইন্ডিয়ার, আমি শুনেছি প্রায় অনেক কটা নদীর জল এনে এখানে ঢালা হয়েছে। এই মানে এই পুকুরের মতন, পুকুর বা পন্ডের মতন বানিয়েছে। সেখানে এখানে প্রায় 7খানা নদীর জল এখানে এনে, না 108 রিভার্স, 108টা নদীর রিভারের জল এখানে এনে ঢালা হয়েছে। এই জায়গাটা একদম মনে হচ্ছে বেনারস ঘাটের মতন করে বানিয়েছে। একদম ঘাটের মতন লাগছে, বেনারস ঘাটের মতন। এই ধরনের আমেরিকার মতন জায়গাতে এই ধরনের দুর্লভ একটা জিনিস দেখা খুবই ভাগ্য। ইন্ডিয়া থেকে আমরা কত দূরে আছি, তারপরেও এখানে এসে এই ধরনের মন্দির যে দেখতে পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। কি সুন্দর পরিবেশ এখানে। That's good.